হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো চলো মোবাইলের নতুন আরও একটি স্পেশাল ব্লগে সবাইকে অনেক ওয়েলকাম। তো কথাতেই আছে, দাঁত থাকতে আমরা কিন্তু দাঁতের মর্ম বুঝি না। কেন বললাম? হ্যাঁ, সেটাই তোমাদের সঙ্গে এখন আমি শেয়ার করব। তো চলো, আমার প্রাণের শহর বলো গ্রাম বলো, আমার ছোটোবেলা থেকে বেড়ে ওঠা এই মসলান্দপুর, সেটাই তোমাদের সঙ্গে আজকে একটু শেয়ার করলাম। তো আমরা তিনজনে যাচ্ছিলাম একটু হাবড়া, একটু দরকারে বলতে একটু সোনার দোকানে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব কেন গেছিলাম, যদিও পরে আর ভিডিও করা হয়নি। তো সেটাই বলছি, যেটা শেষ করতে পারলাম না, যে যখন ছোটোবেলায় থাকতাম, বড় হয়েছি বেশ কিছু বছর, তো ওখানেই মানে কাটিয়ে এসছি। তখন মনে হতো যে কবে আর একটু অন্য জায়গায় যদি বেটার জায়গা হয়, থাকতে পারলে হয়তো ভালো লাগতো, এই এরকম মনে হতো। কিন্তু এখন যখন বাড়ি থেকে এতটা দূরে থাকি, তখন কিন্তু সত্যি কথা বলতে সেই মসলান দুপুরকেই প্রচণ্ড পরিমাণে মনে প্রাণে মানে মিস করি, যেটাকে বলে। এখন মনে হয় কোথাও না, সেই জায়গাটাকে যদি একটু যেতে পারতাম, থাকতে পারতাম, তাহলে মনে হয় অনেকটা ভালো লাগতো। যদিও অনেক কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে, 2-3 বছরে অলরেডি অনেক দোকান, অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, হয়তো আরও ভবিষ্যতে চেঞ্জ হবে, অনেক শপিং মল হয়ে গেছে। তো যাই হোক না কেন, এখন দূরে থেকে কিন্তু নিজের জায়গাটাকে সত্যিই প্রচণ্ড পরিমাণে মিস করছি। কিন্তু যখন থাকতাম তখন হয়তো ভাবতাম এর থেকে বেটার জায়গা হলে হয়তো ভালো হতো, এই আর কি। তো চলো, তারপরে দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অনেকটা কিন্তু ভিডিও এগিয়ে গেছে, কিছু শেয়ার করতে পারলাম না। তো মাঝে একদিন মানে বিবাহবার্ষিকীর পরে, বিবাহবার্ষিকী তো 6 তারিখ হয়েছিল বৃহস্পতিবার, তারপরে রোববার দিনকার একটু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। শনিবার দিন গেছিলাম হাবড়াতে, সেটাও একটু শেয়ার করলাম। কেন গেছিলাম পরে বলছি। রোববার দিন গেছিলাম একটু মা বাড়ি, যদিও ছেলে ছেলে মানে তোমার দাদাভাই সবাইকে নিয়ে যাওয়ারই কথা ছিল, কিন্তু সোনার যেহেতু যাওয়ার সময় একটু শরীরটা খারাপ ছিল, আর ছোটো মানুষ, ওকে নিয়ে ওর বাবা চাইছিল না যে বারবার বেরোবে, এই জন্য ও আর কি ছেলেকে নিয়ে বাড়িতেই ছিল। আর আমার দিদার যেহেতু প্রচণ্ড শরীর খারাপ ছিল, আমার একটু দেখতে যাওয়ার দরকার ছিল, কারণ কখন কি হয়ে যায় কিছু বলা যায় না, মানুষের কথা, বয়স হয়ে গেছে, আমি দিল্লিতে চলে আসলে হয়তো আমি দেখতে পাবো না। জন্য ভাবলাম মায়ের সঙ্গে বা আমার সাথে একটু মা বাড়ি থেকে ঘুরে আসি। তো সেখানে গিয়েই সবার সঙ্গে একটু দেখা করে আসলাম। আমার মাসিরা, মানে একটা মাসি এসেছিলো, আর একটা আসতে পারেনি, একজন মাসি। তো যাই হোক, সেখানে গিয়ে একটু সময় সবার সাথে সময় কাটালাম কিছু সময়। তো সেখানকারই একটু ছোট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যদিও ভিডিওটা মানে অনেকটা আগে হয়ে গেছে, তোমাদের সঙ্গে পরে বলছি। তো তারপরে দেখো, আজ হচ্ছে এটা কিন্তু বুড়ির ঘর পোড়ানো, যেটা হোলির আগের দিন হয়, সেই দিনকার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার। তারপরে একদিন বাড়িতেও গেছিলাম, সেটাও একটু শেয়ার করলাম। তো যাই হোক, ভিডিওটা এগিয়ে যাচ্ছে, তোমাদের সঙ্গে কথাটা বলতে দেরি হয়ে যাচ্ছে। তো তার মধ্যে তো বাড়িতে গেছি, সেখানকার একটু ভিডিও ক্লিপও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এটা কিন্তু হোলির আগের দিনকার ভিডিওটা তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি। দেখো, হোলির আগের দিন যে বুড়ির ঘর পোড়ানো হয় না, সেই দিনকার। তো যেহেতু হোলির দিন আমাদের দিল্লিতে আসার ট্রেন ছিল, ওই দিন তো খেলা সম্ভব নয়, কারণ ওই দিন সকালবেলা থেকেই গোছানো গাছানো বেরোনোর একটা ইয়ে থাকে। তো হোলি যেহেতু ওই দিন খেলা সম্ভব হবে না, তো আগের দিন বিকালেই ওর দাদান আর কি সব কিছু এনে দিয়েছিল। তো ওই জন্য একটু হোলি খেলে নিল, যে যেহেতু বাড়িতে থাকতে পারবো না, তো বাড়ির সবার সাথে একটু হোলি খেলে নিই। তো সেই কারণেই আমি বললাম যে সোনাকে একটু তাহলে পাঞ্জাবিটা পরিয়ে নিই, সাদা পাঞ্জাবি পরে একটু আবির খেললে কিন্তু বেশ ভালোই লাগে। আর ওপরে গিয়ে যেহেতু ছাদের পরে সবসময় তো এখানে আসা হয় না, গিয়ে কিছু ছবিও তুলে নেবো, ওই জন্যই আর কি ওকে সাজিয়েছিলাম। আমি একটু শাড়ি পরারও ইচ্ছে ছিল, কিন্তু সে সোনা যেহেতু বায়না করছিল জন্য বেশিক্ষণ ওকে তো ওরকম করে সাজিয়ে রাখা যায় না, ওই জন্য আর পড়তে পারিনি। যাই হোক, তো আমার বোনও এসেছিলো সেই দিন, মানে আমরা যাওয়ার আগের দিন আমি বললাম যে চল, তো পরীক্ষা ছিল, তাও বললাম একটু ছুটি আছে, তো এর মধ্যে একটা রাত অন্তত আমার সঙ্গে গিয়ে চল থাকবি। তো ওই জন্য আমার বোন এসেছিলো এই দিন, মানে আমি যাওয়ার আগের দিনটাও ছিল। তো সেই জন্য আর কি আগের দিনই একটু সবাইকে রং মাখিয়ে নিল। তো আমার সোনা, চলো ভিডিওটা শেয়ার করি, তারপরে তোমাদের সঙ্গে বাকি কথা বলছি। মুখে দিয়ে দাও। হাতই পৌঁছাচ্ছে না সোনার। ছোট হাত না, ওই একটা টিপ দিয়ে দাও, মুখে ঢুকে দিস না। একটা ভালো আমি আবিটা সুন্দর, আমি টাকা নাকে দিয়ে দে একটু। তোল একটু, তোল, তুলতেও তো পারছে না। হ্যাপি হোলি এটা ছবি তুলে দে, স্টিল ছবি তুলে দাও, বেশি করে দাও, বেশি করে নাও, বেশি করে নে সোনা, ওইটুকু না, একটু বেশি করে নাও। বেশি করে নাও, বেশি করে নাও, হাতে এক ফুটা সামনে আসো একটু,
বুঝতে পারছে না, তাহলে কপ করে ওই আমার চুনা কই ওলে সোনা। একদম চিতে পর্যন্ত দিয়ে দাও। ছোট্ট বর তুমি এই মুখে দিয়ে দাও। হ্যাঁ। ওরে আমার চুনালে তুকু তো সোনাকে দিয়ে প্রথমে আর কি ঘরের আগে সিংহাসনে ঠাকুরের পায়ে ছুঁয়েছিলাম আবির, সেটা আমার বোন আর ভিডিও করতে পারেনি। তারপরে মানে ছবি তুলেছিলাম। আর তারপরে দেখো আমাদের যে বাড়িতে মানে শ্বশুরবাড়িতে কালী ঠাকুরের যে বেদিটা আছে সেই থানের পরে একটু আবির দিয়ে তারপরে সবার পায়ে মানে কপালে আর কি আবির দিয়েছিল সোনা। তারপরে দেখো ছাদে চলে এসেছিলাম, ছাদে এসে কিছু ভিডিও করছিলাম, ছবি তুলছিলাম, যাতে এইগুলো পরে দেখতে পারবো। সোনা বাড়িতে গিয়ে আবির খেলেছে, রং খেলেছে। তো দাদা দেখো এই মুখোশটা নিয়ে আর কি ওর সাথে খেলছিল। তো ওর এখানে দুটো দাদা আছে, মানে আমার শ্বশুরমশাই আছে আর কাকা শ্বশুর ওর ছোটদা, সেই দুজনের সাথেই খেলছিল। তারপরে আমি ছিলাম, আমার বোন ছিল, সবাই আর কি ওপরে এসেছিলাম। তো ওকে নিয়ে একটু খেলা হচ্ছিলো, বিষয়টা এনজয়ও করছিল। তো সেই আর কি মানে এই ছোটো ছোটো মুহূর্তগুলো মানে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর সবথেকে বড় কথা আমার কাছে আমি রেখে দিচ্ছি সংরক্ষণ করে। আমার এইগুলোই ভালো লাগে যে ও যখন বড় হবে এই ছোটো ছোটো মুহূর্তগুলো ও কিন্তু দেখতে পাবে। তো দেখো সবাই মুখোশটা পরে আর কি ওর সাথে খেলা করছে, হাসাহাসি করছে। তো খারাপ লাগছিল, ইচ্ছে ছিল যে রং খেলার দিন রং খেলে তার পরের দিন আসবো, কিন্তু ট্রেনের টিকিট যেহেতু সেভাবে ছিল না, পাওয়া যাচ্ছিল না, জন্য ওই দিনই বাধ্য হয়ে আসতে হয়েছিল। কিছু করার নেই, দূরের ব্যাপার, চাইলেই যেদিন খুশি সেদিন যাওয়া সম্ভব হয় না, যেহেতু টিকিটের একটা ব্যাপার থাকে ট্রেনের। তো রং খেলার পরের দিন আসতে পারিনি, রং খেলার দিনই চলে আসতে হয়েছিল। কিন্তু খুব ইচ্ছে ছিল রং খেলার দিনটা ওখানেই কাটিয়ে আসবো। কি করা যাবে, মানে যেটা যখন ভাববো সব কিছু তো সম্ভব হয় না সব সময়। যাই হোক, বিয়ের বছর প্রথম কিন্তু ওখানেই রং খেলা করেছিলাম। তারপরে 2 বছর কিন্তু এখানেই ছিলাম, দিল্লিতেই ছিলাম। তো লাস্ট বছরটাও ওখান থেকেই এসছি। তো তোমাদের সঙ্গে শেয়ার করব সবটাই ধীরে ধীরে। অনেকটা ভ্লগ জমে গেছে, কিন্তু সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হচ্ছে না এডিটিংয়ের অভাবে। এই তো তারপরে দেখো আমরা যেহেতু চলে আসবো দিল্লিতে আবার, এই জন্য আমার পিসি শাশুড়ি তারপরে পিসে মশাই সবাই দেখতে এসেছিলেন সোনাকে, সবাইয়ের সাথে দেখা করতে এসেছিল। তো সবাইকে একটু আবির দিয়ে নিলাম, যেহেতু হোলির আগের দিন একটু আবির সবাইকে দিতে হয়। মানে যেহেতু হোলির দিন থাকতে পারবো না, সকালে সম্ভব হবে না দেওয়ার, ব্যস্ত থাকবো, ওই জন্য আগের দিনই সবাইকে একটু দিয়ে প্রণাম করে নিলাম। আর সোনাও একটু খেলে নিলেই আর কি। তো তোমার দাদাভাই উপরে ঘুমিয়েছিল, মানে একটু শুয়েছিল, ওই জন্য প্রথমে আসেনি, তো এখন এসছে। তো যাই হোক, এখন ব্যাগ গুছিয়ে নেব। এটা আগের দিনের বললাম, মানে যেদিন বেরোবো তার আগের দিন রাতের ভিডিও। তো তোমার দাদাভাই আর সোনা শুয়ে ঘুমিয়ে পড়েছে, আর আমি এখন ব্যাগ গোছাবো। তো তার আগে একটু ভিডিও করে নিলাম, লাস্ট আগের রাতের ভিডিও। তো চলো বাই বাই। তো হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সঙ্গে তো মানে এখন ধীরে ধীরে সেই আগের ভিডিওগুলো শেয়ার করছি, বলতে বাড়ি যাওয়ার ভিডিওগুলো, বাড়িতে গেছিলাম তখনকার ভিডিও। তো একটা ভিডিওতে তোমাদের সঙ্গে বলেছি যে মানে হাবড়ায় গেছিলাম আমি, আমার মানে তোমাদের দাদাভাই, আমার শ্বশুরমশাই আর সোনা তো ছিলই। তো গেছিলাম কি দরকারে, সেটা সেখানে গিয়ে আর ভিডিও করিনি, সেটা তোমাদের সঙ্গে এখন দিল্লিতে এসে শেয়ার করব। তো গেছিলাম সোনার দোকানে হাবড়াতে, যেহেতু বিয়ের সময় সব কিছু হাবড়া থেকেই কেনা ছিল, কেশব জুয়েলার্সে। তো সেখানে আর কি গেছিলাম বিয়ের সময়, মানে আমার দেওর আমাকে একটা কানের দিয়েছিল। তো সেই কানেরটা আমারই পছন্দ করা, আমি গিয়েই পছন্দ করেছিলাম, আমার ভালো লেগেছিলো, পরেওছি অনেকবার, মানে দিনই পরলাম। কিন্তু কি ওর মানে পেছনের যে গুজির জায়গাটা, ওখানে যে চাপ সিস্টেম, সেটা আমার মানে কানে বারবার জামা পরতে গেলে মানে বেঁধে বেঁধে না আমার কানে ছিদ্রটাও বড় হয়ে গেছে, আর তোমার রক্তও বেরিয়েছিল একদিন, মানে অনেকটা ব্লিডিং হয়েছিল। তো যেটা পছন্দের জিনিস সেটা যদি ইউজ করতে না পারি, তাহলে সেরকম জিনিস মানে কি করব, তাহলে ঘরে রেখে, তাই না? যেহেতু সেটা পরবো বলেই পছন্দ করে নিয়ে এসেছিলাম। তো যাই হোক, এবার গিয়ে সেটা বললাম যে বেশ কয়েকদিন মানে থেকেই, মানে আগের বার গিয়েও ভাবছিলাম চেঞ্জ করবো, তারপরে ভাবছিলাম যে দেখি থাক, দেখি পড়তে পারি কিনা, কিন্তু এখানে আসলে সেই একই প্রবলেম হয়ে যাচ্ছিলো। তো এবার গিয়ে ভেবেছি যে ওটা চেঞ্জ করে নিয়ে আসবো।
তো সেই জন্যই আর কি ওখানে গেছিলাম, গিয়ে চেঞ্জ করে নিয়ে এসেছিলাম কানেরটা। তো সেই কানেরটা তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি। আগের কানেরটা আমার প্রচণ্ড পছন্দেরই ছিল, আর এটাও আমি পছন্দ করেই নিয়ে এসেছি। তো তোমাদের সঙ্গে সেই কানেরটা কিন্তু শেয়ার করিনি, সেখানে গিয়ে আর ভিডিও করা তো হয়নি। আর মানে বাড়ি এসে তারপরেও আর ভিডিও করা হয়নি। তো অনেকটা দিন কেটে গেছে, এখানে এসে তো অনেকগুলো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি, ওখানে থেকে তো ভিডিও শেয়ার করা সম্ভব হয় না। তো ভাবলাম এখন তোমাদের সঙ্গে একটু দেখিয়ে দিই যে কানেরটা কেমন হয়েছে, তোমরা বলো, এই আর কি। আর সেখান থেকেই কিন্তু এই যে এখন পরে আছি ডলফিন কানেরটা, এটা তোমাদের দাদাভাই কিনে দিয়েছিল, মানে ওখানে গিয়ে একসাথে এটাও কিনে দিয়েছিল, ওটাও কিনে দিয়েছিল। আর গলার চিকটা সেটা তো মশলা দুপুর থেকেই কিনেছিলাম। তো তোমাদের সঙ্গে একটু ভিডিওতে শেয়ার করেছি, কিন্তু ভালো করে আর সেভাবে দেখানো হয়নি। তো ওই যে এখন যে চিকগুলো বাটারফ্লাইয়ের মধ্যে বেরিয়েছে সেরকম একটা চিক। তো ওটা অন্য কোনো সময়টা আমি এখানে যেহেতু দিল্লিতে আনিনি, সেহেতু এখন দেখাতে পারবও না। তো এখন যেটা আছে সেটা তোমাদের সঙ্গে একটু দেখাই। তো চলো দাঁড়াও। তো আমি মানে বিয়ের আগে এরকম সেপ্টিমেন্ট সিস্টেমেরই কানেরই পরতাম, সেই জন্য আমার কোনোদিন কোনো অসুবিধা হয়নি। কিন্তু ওই চাপ কানের পরে না আমার কানের ছিদ্রটা একটু বড় হয়ে গেছে, অনেকটাই বড় হয়ে গেছে, একটু না অনেকটাই, জন্য কিছুদিন কানের পরতামও না। তো ওই জন্য এবার কিন্তু সেই বেলকড়ি সিস্টেমেরই মানে সেপ্টিমেন্ট সিস্টেমেরই কানের নিয়ে এসেছি চেঞ্জ করে, যেহেতু এই কানেরটা আর মানে কাস্টমাইজ করে বানানো সম্ভব না, কারণ শর্ট টাইমের মধ্যে গিয়ে তো সম্ভব না। রেডিমেড যেটা ছিল তার মধ্যেই সেপ্টিমেন্ট সিস্টেমের একটা কানের নিয়ে এসেছি। তো তোমরা দেখে বলো কেমন হয়েছে, আমার তো খুবই পছন্দ হয়েছে। দাঁড়া একটা খুলে দেখায়, যদিও এর বক্সটা এটা না, এর বক্সটা একটু বড় ছিল, এটা ডলফিনের বক্সটা ছিল, কিন্তু আমি ওর মধ্যেই নিয়ে এসেছি আর এর বক্সটা বাড়ি রেখে এসেছি। এইটা হচ্ছে মানে এবার বেলকড়ি সিস্টেম করেছি, এই যে পেছনটা এই সেফটি। তো এটা পরতে আমার এখন মানে ইজি, পরা খোলা দুটোতেই ইজি হয়ে গেছে, ঠিক আছে। তো এটা এখন পরিনি, এটা একটু ঝোলানোর মধ্যে, ওই জন্য আর পরিনি। এটা ডলফিনটা যেহেতু একদমই ছোট, কানের সঙ্গে লেগে থাকে, ওই জন্য। তো এটা ওই জন্য সবসময় এটা পরে রয়েছি, যদিও এর এই যে মানে ইয়েতেও একটু ব্যথা ব্যথা লাগছে, তোমার এই ডলফিনের সাইডের এই মানে যে ইয়েটা রয়েছে পাখনা মতো। তো যাই হোক, এটাতে গুজি সিস্টেম এমনি আছে, এটা গুজি সিস্টেম কিন্তু, আর এটা হচ্ছে বেলকড়ি সিস্টেম মানে সেফটি পিন সিস্টেম। হ্যাঁ, তো এই আর কি, এটা মানে আগেরটা চেঞ্জ করে এটাই নিয়ে এসেছি, এটা আনতেই গেছিলাম। আর ঠিক তো আগে কেনা হয়ে গেছে, এই আর কি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখো, দেখে কেমন হয়েছে বলো। আর আস্তে আস্তে তোমাদের সঙ্গে অনেক ভিডিও শেয়ার করব। দিল্লিতে আসার পরে অনেক ভিডিও করেছি, জমেছে, সেগুলো এখনও তোমাদের সঙ্গে শেয়ার করে নিয়েছি। চলো টাটা।